হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন প্রায় সকাল 6টা বাজে। প্রচণ্ড শীত এবং মাঠে প্রচণ্ড শিশির পড়েছে। তা প্রচণ্ড শীত ও প্রচণ্ড শিশির, আমি এসছি আমাদের মাঠে। এই যে পিছনে গাছের কাছে দেখছেন একটা মেশিন চলছে, সেই মেশিনটা নামিয়ে দিতে এবং জুড়তেই আমি এসেছিলাম। তো মেশিন জোড়া হয়ে গেল, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। আর প্রচণ্ড শিশিরে পা হাত সব ভিজে যাচ্ছে, আর প্রচণ্ড শীত পড়ছে, দেখতেই পাচ্ছেন। আমি জ্যাকেট গায়ে দিয়ে আবার চাদর গায়ে নিয়ে আসি। তো এই শীতের সকালটায় আমি আপনাদেরকে আমাদের মাঠের কিছু যে জায়গা এবং জিনিস দেখাবো, আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে সব দেখতে পাচ্ছেন, সব জবের গায়েই যে সব শিশির পড়ে আছে, প্রচুর পরিমাণে শিশির। এই যে এগুলা রায়ের জমি। এখানে রায়ের ফুলালা রায় নেই বললেই চলে, সব এখন ফল হয়ে যাচ্ছে। এইখানে কয়েকটা জমিতে ফুলালা রায় আছে। তো আমি এখন এই প্রচণ্ড শীত, তাই আমি এখন রাস্তায় চলে যাচ্ছি, নাহলে মাঠেই থাকতাম। তো আমি আবার একটু পরে আসবো যখন রোদ বেরোবে। তো সামনে যে কলার বাগান দেখতে পাচ্ছেন, তো আমি এখন যাই, ওই সাইডে কিছু দেখার থাকলে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম শীতের সকালে আপনারা কোনো দিন মাঠে এসছেন কি না তাও জানাবেন। শীতটা লাগতো না, আকাশে মেঘ মেঘ করছে, কিন্তু প্রচুর বাতাস বইছে দেখছেন। ওই যে গাছের পাতা সব নড়ছে, জোরে জোরে বাতাস বইছে, তাই শীতটা লাগছে। আর শিশির পড়েছে, পা হাত সব ভিজে যাচ্ছে যেতে যেতে সব, তাই আরও ঠান্ডাটা লাগছে। তো এটা কলার জমি, এখানে দেখানোর কিছু নেই। আমি কলার জমিটা পেরিয়ে যাই, তারপরে আবার আপনাদেরকে দেখাবো কিছু। বন্ধুরা, আমি অনেকটা দূর চলে আসলাম। এখানে শুধু কলারই জমি, এই জমিগুলো প্রচুর উঁচু জমি, তাই এখানে শুধু কলাই লাগানো আছে। তো আমি এখন রাস্তার কাছে চলে এসেছি। এই সাইডে কিছু জিনিস আছে, আপনাদেরকে দেখাই, দিয়ে আমি রাস্তায় উঠে পড়বো আবার। বন্ধুরা, এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, আমি চলে এসেছি প্রায় রাস্তার কাছে। তো এখানে দেখেন কলার জমি, এই কলার গাছগুলাকে হয়ে যাবে, রায়ের গাছগুলাকে হয়ে যাবে, কলাগুলা কাটা হয়ে গেছে, তেড়গুলা ছোট আছে, কিছু গাছ কলা কাটতে বাকি আছে। আর রায় ভুঁইটা একটু চাষ করে রায় বনে দেওয়া হচ্ছে। এখন ছোট ট্রাক্টর উঠেছে, সেই ছোট ট্রাক্টর দিয়ে। আর এই সাইডে যে সব দেখেন রায়ের সব ফল হয়ে গেছে। আর এখানে একটা পটলের জমি, দূরে কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা পড়ছে। আর এখানে একটা বকরমের জমি আছে, আপনারা কোথায় দেখেছেন কি জানি না, দেখবেন যারা গ্রামে থাকেন অবশ্যই দেখবেন, যাকে গ্রামের ভাষায় মুকলা বলা হয়। এই যে সেই বকরমের জমি, এই যে বন্ধুরা, এখন দূরে কিছু দেখাই যাচ্ছে না, প্রচুর কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না। আমার লেন্সই পাচ্ছে না, আর ক্যামেরার লেন্স পাবে? আমার এত সুন্দর চোখের লেন্স, তাই দূরে পাচ্ছে না, আর ক্যামেরার লেন্স কিভাবে পাবে বলুন বন্ধুরা। তো আমি সাইকেলে এসেছি, সাইকেলটায় তালা মারা আছে, তালাটা খুলি, আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর আমাদের যে মাঠের যে বিল আছে, সেই বিলে অনেকেই কাল মাছ ধরেছে। আমি বাড়িতে ছিলাম না, নাহলে আপনাদেরকে মাছ ধরাটা দেখাতাম। কিন্তু তার দুদিন আগে আমাদের এখানে ওই বিলেই মাছ ধরছিল, মাছ ধরার লেগে মেশিন টেশিন সব নিয়ে এসেছিলো শেখার জন্য। ওই ভিডিওটা আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে বন্ধুরা এখানে এই যে বিলে সব মাছ ধরার লেগে মশারি নিয়ে এসেছে। আর কি শীত, নাহলে রাস্তা দিয়ে মানুষ যেতেই থাকে সকল সময়। এখন মানুষ আসেনি বললেই চলে, মাঠে সব বাড়িতে আছে, রোদ বেরোলে আসবে। আর মাঠের রাস্তাটা দেখছেন কিভাবে ভেঙে গিয়েছে,
মাটির রাস্তাটা আবার নতুন করতে হবে। আর এই যে বন্ধুরা, এইতে সব মাছ ধরেছে দেখেন, কালকে মাছগুলো কালকে ধরেছে দেখেন। তাহলে আমাদের তো ঠান্ডা লাগছে, এই বকগুলোকে আবার কি কষ্ট। এই যে সব দেখেন, সব প্রচুর ঠান্ডাতে সব বকগুলা তাদের জীবিকা নির্বাহের জন্য এসেছে। ওদেরকে খাবার উপার্জন করতে হবে, তাই তারা প্রচুর ঠান্ডাতেও এসেছে। আর বন্ধুরা, এই সাইডে কিছু কিছু জায়গায় পানি আছে, আর এই সাইডটা দেখছেন শুকিয়ে গিয়েছে, এই দিকটাও শুকিয়ে গিয়েছে। তার কারণ যে এই সব জমিতে যে পানি দেওয়ার কাজগুলো হয়েছে সব এই বিল থেকে তুলে দেওয়া হয়েছে, তাই বিলটা শুকিয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবেন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।